হ্যালো বন্ধুরা, সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পাকিস্তান ট্রাভেল নিয়ে ইদানিং আমাদের মধ্যে অনেক আগ্রহ দেখা যাচ্ছে। যদিও অনেক আগ থেকেই অনেক বাংলাদেশি পাকিস্তান ট্রাভেল করেছেন এবং পাকিস্তানের বিভিন্ন সৌন্দর্য উপভোগ করেছেন। আজকের এই ভিডিওতে আমি পাকিস্তান ট্রাভেল নিয়ে বেশ কিছু বিষয় আলোচনা করব, যেমন পাকিস্তানের ভিসা সুবিধা, পাকিস্তান কিভাবে সহজে ট্রাভেল করা যায়, পাকিস্তান ট্রাভেল করলে পরবর্তী সময়ে ভবিষ্যতে আপনাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হবে এবং কি কি সমস্যার সম্মুখীন হতে হবে না, ইভেন পাকিস্তান ট্রাভেলের সময়ও আপনাদের কি কি বিষয় খেয়াল রাখতে হবে, এইসব বিষয় নিয়ে আমি টুকিটাকি আলোচনা করব। প্রথমে আসি ভিসা নিয়ে। আমরা জানি পাকিস্তান আমাদেরকে ই ভিসা সুবিধা দিচ্ছে, শুধু আমাদেরকে না, তারা পৃথিবীর মোটামুটি 192টি দেশকে ই ভিসার সুবিধা দিচ্ছে, যেটা যে কেউ সহজেই অ্যাপ্লাই করে এই ই ভিসাটা নিতে পারবে। এটার জন্য কোনো ফি দিতে হবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে, বাংলাদেশ থেকে পাকিস্তানের ডিরেক্ট কোনো ফ্লাইট নেই, যার কারণে মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট রয়েছে সেসব ফ্লাইটে করে পাকিস্তান ট্রাভেল করতে হবে। এখন এটা আমাদের জন্য অনেক বেশি ব্যয়বহুল হয়ে যায়। এমনিতে বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো প্রান্তের ফ্লাইট ফেয়ার তুলনামূলক 2 থেকে 3 গুণ, কখনো 4 গুণও বেশি হয়ে থাকে। সেখানে ট্রানজিট ফ্লাইটগুলো তো আরও বেশি ফেয়ার হওয়ার কথা। যতদিন পর্যন্ত বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার ডিরেক্ট কোনো ফ্লাইট না থাকবে, ততদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যের ফ্লাইটগুলোতে আপনাদেরকে ট্রাভেল করতে হবে। সেক্ষেত্রে বিমান ভাড়া 50 থেকে 60,000 টাকার মধ্যে হতে পারে যাওয়া এবং আসা। তবে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে ডিরেক্ট ফ্লাইট চালু হওয়ার কথা আছে। যদি সেটা হয়ে যায়, তাহলে বাংলাদেশিদের জন্য পাকিস্তান ট্রাভেল করা কিছুটা সাশ্রয়ী হবে এবং সহজ হবে। সেক্ষেত্রে আমি আশা রাখবো 30 থেকে 35,000 টাকার মধ্যে যাওয়া এবং আসা প্লেন ফেয়ার হয়। পাকিস্তান যে আমাদেরকে ই ভিসা সুবিধা দিচ্ছে সেটা একটু আমরা দেখে নেই। এটা হচ্ছে পাকিস্তান ভিসার যে মূল ওয়েবসাইট, সেটা হচ্ছে এটা। আর আমরা এটার মধ্যে যদি প্রবেশ করি, তাহলে এখানে দেখবো যে আসলে এই ই ভিসার সুবিধা পেতে আমাদের কি কি লাগতেছে। প্রথম হচ্ছে একটা ছবি লাগবে, পাসপোর্ট লাগবে এবং হোটেল বুকিং ডিটেল লাগবে। অর্থাৎ আপনি পাকিস্তান গেলে কোন হোটেলে থাকবেন এবং সেটার ডিটেল লাগবে। আমরা যদি এখানে এলিজিবিলিটি চেক করি, তাহলে আমরা এই জায়গাটাতে ঢুকবো। এখানে দেখুন, এখানে বাংলাদেশের নাম রয়েছে 11 নম্বরে। হ্যাঁ, বাংলাদেশ সহকারে তারা পৃথিবীর টোটাল 192টা দেশকে, যে সোমালিয়া সবার শেষ, 192টা দেশকে এই ই ভিসা সুবিধাটা দিচ্ছে, যেটা খুবই ইজি। আপনারা চাইলে এই ওয়েবসাইটটা থেকে নিজে নিজে পাকিস্তানের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা চাইলে পাকিস্তানের ই ভিসার উপর আমি একটি ভিডিও তৈরি করব এবং সেখানে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজেই পাকিস্তানের ই ভিসা করতে পারেন। এবার আমরা কথা বলি পাকিস্তানের বেস্ট প্লেসেস, যেগুলোতে আপনারা চাইলে ট্রাভেল করতে পারবেন যদি আপনারা চান পাকিস্তান যেতে। সেক্ষেত্রে আমি এখানে বেশ কিছু বিষয় দেখেছি, যেমন পাকিস্তানের মূল যে সিটিগুলো, তার মধ্যে করাচি, লাহোর, ইসলামাবাদ এবং হুঞ্জা। তো বেস্ট প্লেসের মধ্যে একেবারে ন্যাচারাল ভিউর মধ্যে হুঞ্জাটা, যেটা গিলগিট বালতিস্তানে অবস্থিত, এই জায়গাটার নাম আমি অনেক বেশি শুনেছি। এই জায়গাগুলোর মধ্যে আমি দেখেছি যে হুঞ্জা ভ্যালি, যেটা গিলগিট বালতিস্তানে অবস্থিত, এই হুঞ্জা ভ্যালির মধ্যে অনেক সুন্দর জায়গা রয়েছে। যেমন কারাকোরাম হাইওয়ে, যেটা একটা সময় সিল্ক রোড ছিল, খুব সুন্দর একটি প্লেস। তারপর হচ্ছে গিলগিট বালতিস্তানের আরও অনেক ট্যুরিস্ট অ্যাট্রাকশন রয়েছে। তো চাইলে আপনারা সেই জায়গাগুলোতেও যেতে পারবেন। তারপর আমরা ভারতের কাশ্মীরের সাথে বেশ পরিচিত, কিন্তু পাকিস্তানের কাশ্মীরও অনেক সুন্দর জায়গা। পাকিস্তানের কাশ্মীরের মধ্যে যেমন হচ্ছে মিরপুর একটা জায়গার নাম। এই জায়গাগুলো যখন আমি দেখলাম, এবং নীলাম ভ্যালি, এই জায়গাটার নাম আমি অনেক শুনেছি। এই জায়গাটা নাকি অনেক সুন্দর পাকিস্তানের মধ্যে। তারপর হচ্ছে রেটিগালি ভ্যালি, রেটিগালি লেক, এই জায়গাটা নাকি অনেক সুন্দর। তো চাইলে এই জায়গাগুলো আপনারা চাইলে ট্রাভেল করতে পারেন, বাট অবশ্যই ট্রাভেল করার আগে সেখানকার পরিস্থিতি জেনে তারপর ট্রাভেল করবেন। কারণ আমরা জানি যে পাকিস্তানের এই কাশ্মীর এবং ভারতের কাশ্মীরের সাথে সবসময় একটা ঝামেলা লেগেই থাকে। তো অবশ্যই আমাদেরকে, অর্থাৎ ফরেনারদেরকে সেখানে এন্ট্রি দিবি কিনা, বা কোন কোন জায়গাগুলো আপনাদের জন্য ট্রাভেল করা সেফ, সেই জায়গাগুলোতে অবশ্যই ট্রাভেল করবেন। এবার আসি আসল কথায়, পাকিস্তান আমাদেরকে এই ভিসার সুবিধা দিচ্ছে, আমরা চাইলে যে কেউ পাকিস্তান ট্রাভেল করতে পারবো। কিন্তু পাকিস্তানে যেহেতু ডিরেক্ট কোনো ফ্লাইট নেই, সেক্ষেত্রে আমাদেরকে ট্রানজিট ফ্লাইটে পাকিস্তান যেতে হলে কিন্তু অনেক টাকা খরচ করতে হবে। তো আমি পরামর্শ দিব, যদি পাকিস্তানি ডিরেক্ট ফ্লাইট চালু হয়, চাইলে তখন আপনারা পাকিস্তান ট্রাভেল করতে পারেন।
আচ্ছা, দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনারা যদি পাকিস্তান ট্রাভেল করতে চান, চাইলে পাকিস্তানের সাথে আরও কয়েকটি দেশ অ্যাড করে নিতে পারেন। যেমন পাকিস্তানের সাথে আফগানিস্তান, অথবা চায়না, অথবা ইরান, এবং তার সাথে সাথে মধ্যপ্রাচ্যের 2-1টি দেশকে নিয়ে, তো টোটাল 3 থেকে 4টি দেশকে নিয়ে যদি আপনারা ট্রাভেল করেন, সেক্ষেত্রে আপনারা প্লেন ফেয়ারটাও কম পাবেন এবং হচ্ছে এই ট্রাভেলিংটা আপনাদের জন্য সাশ্রয়ী হবে। যারা নিয়মিত ট্রাভেল করে তারা সাধারণত এইভাবেই ট্রাভেল করে। যাদের একেবারেই ফ্রেশ পাসপোর্ট, ইতিপূর্বে কোনো দেশ ট্রাভেল করেননি, তারা আগে অন্ততপক্ষে 1 থেকে 2টি দেশ ট্রাভেল করে দেন পাকিস্তান ট্রাভেল করুন। আদারওয়াইজ বাংলাদেশ ইমিগ্রেশনে আপনারা বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। পাকিস্তান ট্রাভেল নিয়ে যে সতর্কতা, সেটা হচ্ছে পাকিস্তান অনেক সুন্দর একটি দেশ, এটা আমরা মানি, কিন্তু পাকিস্তানে যেহেতু অনেক বিচ্ছিন্নতাবাদী সংগঠন রয়েছে যারা বিভিন্ন সময় বিভিন্ন হামলা করে থাকে, ইভেন তাদের যে আর্মি এরিয়াগুলোতে তারা অ্যাটাক করে থাকে। সুতরাং পাকিস্তান ট্রাভেলের ব্যাপারে একটু সচেতন থাকবেন, একটু সেফলি ট্রাভেল করবেন, যাতে করে ওইরকম কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। এবার আসি পাকিস্তান ট্রাভেল নিয়ে একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটি হচ্ছে কি আমাদের বাংলাদেশি ট্রাভেলারদের মধ্যে অধিকাংশই বলে থাকে যে পাকিস্তান ট্রাভেল করলে নাকি পশ্চিমা বিশ্বের যে দেশগুলো রয়েছে, ওয়েস্টার্ন কান্ট্রি, সেই দেশগুলো নাকি আমাদেরকে ভিসা দেয় না। অর্থাৎ পাকিস্তানের কোনো ভিসায় স্টিকার ভিসা অথবা এক্সিট এন্ট্রি সিল যদি আপনার পাসপোর্টে থাকে, তাহলে ইউএসএ, কানাডা, সেনজেন, অস্ট্রেলিয়া, দেন হচ্ছে আমাদের এশিয়ার মধ্যে জাপান, কোরিয়া, এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো নাকি আমাদেরকে ভিসা দেয় না বা ভিসা দিবে না। তো এই বিষয়টা সত্যতা নিয়ে আমি অনেক যাচাই বাছাই করেছি। তো অনেক যাচাই করে আমি যা বুঝলাম সেই বিষয়টি হচ্ছে আমাদের বাংলাদেশিরা যে পরিমাণ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে থাকে তার চেয়ে বেশি পাকিস্তানিরা থাকে। তাহলে পাকিস্তান ট্রাভেল করলে যদি ফার্স্ট ওয়ার্ল্ডের ভিসা না পেত, তাহলে পাকিস্তানি পাসপোর্ট হোল্ডাররা কিভাবে ভিসা পাচ্ছে, এটা একটা বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির অনেকেই এই অঞ্চলগুলোতে ট্রাভেল করে থাকে। ইভেন ভারত পাকিস্তান একসাথে ট্রাভেল করে। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে বিখ্যাত বর্ডার, ওয়াগা বর্ডার, সেই বর্ডারটা দিয়েই তারা ভারত ক্রস করে পাকিস্তান প্রবেশ করে। তাহলে তারা কিভাবে ট্রাভেল করতেছে? তারপরের কথা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো যখন আপনার ভিসা রিজেক্ট করে, যারা রিজেকশন লেটার দেয়, সেসব রিজেকশন লেটার আসলে কি থাকে সেই বিষয়টা কি কখনো আপনারা দেখেছেন? অধিকাংশ রিজেকশন লেটারে এইটা থাকে যে আমরা ওই সব দেশে ট্রাভেল করলে, অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কোনো দেশে যদি আমরা যাই ট্যুরিস্ট ভিসা নিয়ে, তাহলে আমরা সেখান থেকে ফিরে আসবো না। মোস্ট অফ দ্য ক্ষেত্রে, মোটামুটি 98% ট্যুরিস্ট ভিসার আবেদনের ক্ষেত্রে তারা এই রিজেকশন লেটারটা ধরায় দেয়, যে এই রিজনটা দেখায় যে আমরা সেখানে গেলে আর ফিরে আসবো না। এটা আসলে সত্যিই তাই। অধিকাংশ বাংলাদেশি, ভারতীয় বা পাকিস্তানিরা সেখানে গেলে আর ফিরে আসে না, সেখান থেকে তারা বিভিন্নভাবে থেকে যাওয়ার চেষ্টা করে। বাংলাদেশ থেকে যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করে, তাদের মধ্যে থেকে আমি ধরে নিলাম 50% মানুষই ভিসা অ্যাপ্রুভ হয়। আর যাদের ভিসা রিজেক্ট হয় তারা কি সবাই পাকিস্তান ট্রাভেল করেছে? সুতরাং পাকিস্তান, আফগানিস্তান এই দেশগুলোতে ট্রাভেল করলে পশ্চিমা বিশ্ব আপনাকে ভিসা দিবে না, এই বিষয়টা আসলে সম্পূর্ণ অসত্য এবং মন গড়া একটা বিষয়। এটার কোনো সত্যতা প্রমাণিত হয়নি। কারণ আমি অনেক ট্রাভেলারকে দেখেছি যে এই দেশগুলো ট্রাভেল করার পরেও ইউএসএ ভিসা পেয়েছে, কেউ কেউ সেনজেন ভিসা পেয়েছে, কেউ কেউ কানাডার ভিসা পেয়েছে। সুতরাং এই বিষয়টা মোটেও সত্য না। বরং আপনি যদি এলিজিবল না হন, তাহলে ওই ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিগুলো কখনোই আপনাকে ভিসা দিবে না। এবার আসি, পাকিস্তানের ভিসা আপনার কাছে যদি থাকে, অর্থাৎ আপনি যদি পাকিস্তান ট্রাভেল করেন অথবা পাকিস্তানের কোনো স্টিকার ভিসা যদি আপনার পাসপোর্টে থাকে, তাহলে সত্যিই কোন দেশ আপনাকে ভিসা দিবে না, সেই দেশটির নাম হচ্ছে ভারত। আপনি যদি পাকিস্তান ট্রাভেল করেন, ট্রাভেল করার পরে ভারতের ভিসার জন্য আবেদন করেন, ভারতের যে কোনো ভিসার জন্য আবেদন করেন, ভারত আপনাকে ভিসা দিবে না আপনি যদি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হয়ে থাকেন। আর আপনি যদি অন্য কোনো দেশের পাসপোর্ট হোল্ডার হয়ে থাকেন, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের ক্ষেত্রে আপনি যদি পাকিস্তান ট্রাভেল করেন, সেক্ষেত্রে ভারত আপনাকে ভিসা দিবে না। সেটা কয়েকবার ক্যান্সেল করার পরে, অর্থাৎ আপনার ভিসাটা রিজেক্ট করার পরে আপনাকে যদি ভারতীয় হাই কমিশন ভিসা দিয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইন্টারভিউ নিবে এবং কেন আপনি পাকিস্তান ট্রাভেল করেছেন সেটার একটা সঠিক ব্যাখ্যা আপনার কাছ থেকে জানতে চাইবে। তারপরে সেটা যদি তাদের মনোভূত হয়, তাহলে আপনাকে তারা ভিসা দিবে, আদারওয়াইজ ভারত ভিসা দিবে না। এখন এটা ভারত কেন করা, এটা একমাত্র তারাই ভালো জানে। হয়তোবা তাদের
নিরাপত্তার কোনো কনসার্ন থাকতে পারে, সেই জন্য তারা এই কাজটি করে থাকে। সুতরাং আপনারা যারা ভাবতেছেন যে পাকিস্তান ট্রাভেল করতে পারেন, আপনাদের যদি অ্যাবিলিটি থাকে তাহলে আপনারা চাইলে পাকিস্তান ট্রাভেল করতে পারেন। কিন্তু প্রথমে যে বিষয়গুলোর কথা বললাম, যে সেখানে যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়ে থাকে, একটু সাবধান থাকবেন পাকিস্তান ট্রাভেলের ব্যাপারে। আর হচ্ছে যাওয়া এবং আসার প্লেন ফেয়ার যেহেতু অনেক বেশি থাকে, সুতরাং সেই দিকটা মাথায় রাখবেন। আর তৃতীয় নম্বর কথা হচ্ছে যে পাকিস্তান ট্রাভেল করলে ফার্স্ট ওয়ার্ল্ডের কোনো কান্ট্রি আপনাকে ভিসা দেবে না, এই বিষয়টা মাথা থেকে জেনে ফেলেন। এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট একটি বিষয়। তবে হ্যাঁ, পাকিস্তান ট্রাভেল করার পর আপনার ভারতীয় ভিসা পেতে অনেক কষ্ট হয়ে যাবে, ভারত আপনাকে ভিসা দিতে চাইবে না। এই বিষয়টাও মাথায় রেখে আপনারা চাইলে পাকিস্তান ট্রাভেল করতে পারেন। তো এই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।